আল্লাহ পাকের দেওয়া ধন সম্পদ নেয়ামত তখনই ধরা হবে যখন তার ভিতরে দুইটা জিনিস পাওয়া যাবে। কয়টা? দুইটা। এক নম্বরে হলো যে সেই ধন সম্পদটা হালাল পর্যায়ে উপার্জন করতে হবে, হালাল পর্যায়ে উপার্জন করতে হবে। যদি কেউ চুরি ডাকাতি করে, যদি কেউ ঘুষ খেয়ে সুদ খেয়ে যদি টাকা অর্জন করে, তাহলে সেটা কি নেয়ামত না গজব ভাই? গজব, সেটা নেয়ামত নয়। নেয়ামত হওয়ার জন্য এক নাম্বার শর্ত, সেটা হালাল পন্থায় উপার্জন করতে হবে। অন্যের মাল ঠগিয়ে নেই, অন্যকে বোকা বানিয়ে যদি আপনি অর্থ সম্পদ অর্জন করে, সেটা কি হালাল না হারাম? হারাম, কারণ সেটা অবৈধ উপার্জনের কারণে হারাম। কিন্তু অর্থ সম্পদ মূলত কি নয় ভাই? হারাম নয়, কিন্তু আপনার জন্য ভোগ করা সেটা হারাম। দুই নম্বরে হলো আপনি মালটা বৈধ পন্থায় উপার্জন করেছেন, কিন্তু সেই সম্পদের একটা হক আছে। সেই সম্পদের কি হক আছে? ওই সম্পদের হক কি? ওই সম্পদের হক হলো চারটা। কয়টা? চারটা। এক নম্বরে সম্পদের হক হলো সেই সম্পদ আবশ্যকীয় জিনিসের জায়গায় খরচ করা। আপনার অর্থ সম্পদ আছে, আপনার প্রতি যদি যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। এরপরে আপনার যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, আপনার প্রতি যদি সদকাতুল ফিতর ওয়াজিব থাকে, তাহলে ওই সম্পদ থেকে নেশাব পরিমাণ থাকার কারণে আপনার প্রতি সেটা ফরজ এবং ওয়াজিব হয়ে থাকে। আপনার সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত তার পিছনে খরচ করা এটা ফরজ। আপনার মেয়ে আছে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার পিছনে সম্পদ ব্যয় করে এটা ফরজ। আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব এটা আপনার জন্য ফরজ। সুতরাং এই সমস্ত জায়গায় যদি কেউ সম্পদ খরচ না করে, তাহলে সে গুনাহগার হবে। কি হবে ভাই? গুনাহগার হবে। কারণ যেটা আপনার প্রতি ফরজ, যেটা আপনার প্রতি ওয়াজিব, সেটা আপনাকে অবশ্যই সম্পদ খরচ করতে হবে। আর দুই নাম্বার সম্পদের যে হক, সেটা হলো নফল দান সদকা করা। নফল দান সদকা করা, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান সেখানে নির্মাণ করা, অংশীদারিত্ব হওয়া, গরিব দুঃখী মানুষদেরকে দান করা, সামাজিক উন্নয়নের কাজে ব্যয় করা, মানুষের জন্য কোনো রিজিকের ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত দান সদকা এটা হলো নফল। এটা কি? নফল। যদি আপনার ফরজের ভিতরে ঘাটতি থাকে, তাহলে সেই নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হয়ে থাকে। এরপর তিন নাম্বার সম্পদের হক হলো, তিন নাম্বার যে সম্পদের হক, সেটা নিজের জন্য সাধ্যমতো খরচ করা। অনেক মানুষের সম্পদ আছে কিন্তু নিজে খায় না, কিরিপিন, কি বলে? বখিল বলা হয়। নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়, তারপরও ভালো কিছু খায় না। সম্পদ আছে, কি আছে? সম্পদ আছে, কিন্তু খাইলে টাকা শেষ হয়ে যাবে, খাইলে অর্থ কমে যাবে, এই ভয়ে তারা কি করে না? সম্পদ খায় না। যাদেরকে বলা হয় কাঞ্জুস, যারা নিজের নফসকেও দেয় না, ভালো কোনো খাবার নিজের জানকেও দেয় না। এরকম আছে না ভাই? সমাজে আছে না? আছে। সম্পদের আরেকটা হক হলো নিজের সাধ্যমতো নিজের জন্য খরচ করা। শরীরকে যেটা চাওয়ার সেটা তাকে দিতে হবে। সম্পদের চার নাম্বার হক হলো সম্পদকে আল্লাহ পাকের নেয়ামত, সেটা কোনো গুনার কাজে ব্যয় করা যাবে না। এখানে গান বাজনা হচ্ছে, আপনি ৫,০০০ টাকা দিবেন, ওই গান বাজনা হওয়ার কারণে যেই গুনাহ হবে আপনার টাকা দ্বারা, তার অংশটা আপনার আমলনামায় চলে আসবে। কোনো সিনেমার জন্য, অশ্লীল সন্ত্রাসী চাঁদাবাজি, মানুষকে হত্যা করার জন্য যদি টাকা দেওয়া হয়, তাহলে সেই টাকা যেই পাপ হবে তার অংশটা আপনার আমলনামায় আসবে। এই জন্য সম্পদের চতুর্থ নম্বর হক, কোনো অন্যায় কাজে সম্পদকে ব্যয় করা যাবে না। তাহলে এই চারটা জিনিস যখন আপনার সম্পদের ভিতরে পাওয়া যাবে, তখন আপনার সম্পদটা হবে নেয়ামত। সম্পদটা কি? নেয়ামত, আপনার জন্য উপকার বয়ে আনবে।
কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক সম্পদ দিয়ে থাকেন। ওই সম্পদ বান্দা কোন কাজে ব্যয় করে, খারাপ কাজে ব্যয় করে না ভালো কাজে ব্যয় করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ বান্দাকে সম্পদ দিয়ে থাকেন, পরীক্ষা করার জন্য। কারণ সমাজে একই ঘরে দুই ভাই, এক ভাই কোটি কোটি টাকার মালিক আর এক ভাই গরিব, ঠিক কিনা ভাই? এরকম আছে না নাই? এরকম আছে। তাহলে সম্পদ আল্লাহ কিছু মানুষকে দিয়া পরীক্ষা করেন যে তারা এই সম্পদ কি করে, কোন কাজে ব্যয় করে, তারা কি সম্পদ ভালো কাজে ব্যয় করে নাকি খারাপ কাজে ব্যয় করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক কিছু মানুষকে সম্পদ দিয়ে থাকেন। কিন্তু দেখেন আল্লাহ পাকের কুদরত কি, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে বান্দাকে সম্পদের মালিক বানান। দুনিয়ার ভিতরে বান্দা যেটা চায় খরচ করতে পারে, কিন্তু মারা যাওয়ার পরে যেই সম্পদ থাকে সেই সম্পদের মালিক কিন্তু কোনো মানুষ হয় না। বলেন হয়? কোনো মানুষ হয় না। আপনার কোটি কোটি টাকা আছে, আপনার যতক্ষণ জীবন আছে ততক্ষণ আপনার সম্পদের দাম আছে। যখন আপনি মারা যাবেন তখন আপনার সম্পদের কোনো দাম আছে ভাই? বলেন তো। আপনাকে 1 ইঞ্চি মাটিও কি আপনার সেই দাফনের কাপড়ের ভিতরে দেওয়া হবে? আপনাকে সামান্য একটা তাগা সেটাও কেটে রাখা হয়। এই সম্পদ শুধুমাত্র দুনিয়া ভোগ করার জন্য, এই সম্পদ শুধুমাত্র মানুষের দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহ পাক মানুষকে ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক সম্পদ দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্পদ দিয়েছেন কারণ দুনিয়ার সব কিছু আল্লাহ পাক সম্পদের মাধ্যমে করে থাকেন। যা কিছুর প্রয়োজন আছে সব কিছু বান্দা তার সম্পদের মাধ্যমে মিটিয়ে থাকেন। এই জন্য মানুষের জীবনে সবচাইতে বড় জিনিস সেটা হলো সম্মান। আর সম্মানটা বর্তমানে অর্থনীতির ভিতরেই পাওয়া যায়, ঠিক কিনা? অর্থনীতির ভিতরে সম্পদ পাওয়া যায়। আপনার কোটি কোটি টাকা আছে, আপনাকে বলবে অমুক সাহেব। টাকা থাকলে কি ভাই? সাহেব। আর যদি টাকা না থাকে তখন তাকে ব্যঙ্গ করে ডাকা হয়। কি করে ডাকা হয়? ব্যঙ্গ করে ডাকা হয়। আব্দুল করিম, কি কয়? আব্দুল করিম। কিন্তু যদি টাকা থাকে তখন আব্দুল করিম সাহেব কি হয়? সাহেব হয়। অর্থ সম্পদ থাকলে সে সম্মানিত ব্যক্তি হয়, চাই জ্ঞানী হোক চাই মূর্খ হোক, ঠিক কিনা? দুনিয়ার তার দাম আছে, কিন্তু ওই মানুষটা দুনিয়ায় যেভাবে দাম, ওই সম্পদকে যদি সঠিক জায়গায় ব্যয় করে সে শুধু দুনিয়ায় দাম না, ওই মানুষটা স্বয়ং আল্লাহর কাছে দামি হয়ে থাকেন। কার কাছে? আল্লাহর কাছে দামি হয়ে থাকেন। এই জন্য আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক অসংখ্য বান্দা আছে যাদের আল্লাহ পাক সম্পদ দিয়েছেন। শুধু ওই সম্পদ নিজে খায় না, তারা ভালো কাজের পিছনে ব্যয় করে। এরকম আছে না না ভাই? অনেক মানুষ আছে অনেক দান সদকা করে, অনেক মানুষের উপকার করে, অনেক ধর্মীয় কাজে ব্যয় করে, তাদের সম্পদের অনেক মূল্য আছে। কিন্তু এমনও মানুষ আছে যাদের হাজার হাজার কোটি কোটি টাকা আছে কিন্তু নিজেও খায় না, কোনো মানুষকেও ভালো কাজে ব্যয় করে না, ঠিক কিনা? এরকম বহুত মানুষ আছে যাদের হাজার হাজার কোটি কোটি টাকা আছে, নিজেও জানে না হিসাব, যেই সম্পদ নিজেও খায় না, কোনো ধর্ম প্রতিষ্ঠানে দান করে না, মানুষের সামাজিক উন্নয়নে দান করে না, হাজার হাজার টাকা ব্যাংকে রেখে সে মারা যায়, ঠিক কিনা? না খেয়ে মারা যায়। এরকম আছে না ভাই? অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন কিছু বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে দান করাবেন যাদের আমলনামায় এমন কিছু সওয়াব দেখবে যেই সওয়াব দেখে সে হতাশা হয়ে যাবে। তার আমলনামায় দেখবে তার পাশে এক ভাই বসা, তার আমলনামায় দানের অনেক অসংখ্য সওয়াব রয়েছে। সমাজে একই লোক এক কাতারে নামাজ পড়তো, একজনের গোপন দানে, একজনের দানে তার আমলনামা পাহাড় থাকবে। কি থাকবে? পাহাড় থাকবে। তারও সম্পদ ছিল, তারও সম্পদ ছিল, কিন্তু একজনের আমলনামায় দানের অনেক সওয়াব থাকবে,
আরেকজনের আমল নামায় কোনো সওয়াব থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ও বান্দা, তোকে আমি যেই সম্পদ আমি আল্লাহ পাক তোকে নিয়ামত হিসাবে দিয়েছি, সেই নিয়ামতকে তোরা আল্লাহ রাস্তায় খরচ কর মৃত্যু আসার পূর্বে। কোন সময় ভাই? মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহ পাক তোমাকে যেই সম্পদ দিয়েছি তা থেকে তোমরা মানুষদেরকে ভালো কাজে দান করতে থাকো। আমি তোমাদের যেই সম্পদ দিয়েছি, মৃত্যু আসার পূর্বে তোমরা সেই সম্পদ থেকে কিছু দান করো। কারণ মৃত্যু আসলে আর আপনার সেই সম্পদ আপনার কোনো কাজে আসবে? আপনি চাইলে আর দান করতে পারবেন না, আপনি মন চাইলে আর দান করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি তার থেকে তোমরা আল্লাহ রাস্তায় কিছু দান করো মৃত্যু আসার পূর্বে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন এক বান্দার আমলনামা দেখবেন, আমলনামা দেখে তার পার্শ্ববর্তী ভাই হতাশ হয়ে যাবেন। সে বলবে, সেই তো আমার সাথে একসাথে চলাফেরা করেছে, সেই আমার সাথে উঠা বসা করেছে, তার আমলনামায় এত সওয়াব, কিন্তু আমার আমলনামায় তো কোনো সওয়াব নাই। সেই দিন সে আফসোস করতে থাকবে তার আমলনামা দেখে। তখন সে আফসোস করে বলতে থাকবে, হায় মালিক, আপনি আমাকে আবার কিছু দিনের জন্য দুনিয়ায় পাঠান, আমিও তাদের মতো দান করব এবং তাদের মতো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে আসব। কিয়ামতের ময়দানে আরেক ভাইয়ের দানের সওয়াব দেখে তখন সে আফসোস করতে থাকবে যে, আয় আল্লাহ, আপনি আমাকে আরো কিছুদিন দুনিয়ায় অবকাশ দিয়ে পাঠান আরেকবার, আমিও তার মতো দান করব, সৎকর্মশীলদের মতো কি অন্তর্ভুক্ত হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। কিয়ামতের ময়দানে বান্দা যখন আরেকজনের আমলনামা দেখবে, তখন হাসরের ময়দানে তার সম্পদ যখন তার দিকে থাকবে, তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, মালিক, আপনি আমাকে আর কিছুদিন অবকাশ দেন, আমি দুনিয়ায় গিয়ে বেশি বেশি দান করব, আমি তাদের মতো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে আসব। যারা আল্লাহ রাস্তায় দান করে, যারা আল্লাহ রাস্তায় দান করে, যারা মানুষদেরকে দান করে, যারা সামাজিক উন্নয়নের কাজে নিজের অর্থ সম্পদ ব্যয় করে, তাদের মতো আমিও ভালো কাজ করব। যারা দান করে, যারা সামাজিক উন্নয়নের কাজে দান করে, ভাই, তারা কি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত নয়? তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এই জন্য তারা বলবে যে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে আর কিছুদিন অবকাশ দেন, আমিও তার মতো বেশি বেশি করে দুনিয়ায় দান করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তুমি এক সেকেন্ড সময়ও পাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দার জানে, বান্দা কি করতে চায়, কি আমলনামা করে, বান্দার সব বিষয়ে খবর রাখেন কে? জোরে বলেন কে? আল্লাহ খবর রাখেন। এই জন্য আল্লাহ বলতেছেন, যখন তোমার মৃত্যুর সময় আসবে, তোমাকে এক সেকেন্ডের সময় দেওয়া হবে না। তুমি জীবনে যাই দান করেছো, যা দান করো না, সব তোমার আমলনামায় জমা হবে। তুমি যে বলো তুমি দুনিয়ায় গিয়া দান করবা, অথচ তোমাকে একবার জীবন দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেই সময় দান করো নাই। তুমি তো সেই সময় দান করো না। এখন যে তুমি গিয়ে আবার দুনিয়া গিয়ে যে দান করবা, এটা কিভাবে বিশ্বাস করা যায়?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মৃত্যু আসার আগে আমি আল্লাহ পাক তোমাকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো, ভালো কাজে ব্যয় করো, সামাজিক কাজে ব্যয় করো, এই নির্দেশ স্বয়ং দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে যদিও সম্পদ দেয় না, কিন্তু আল্লাহ পাক কিছু কিছু মানুষকে আল্লাহ পাক এমন মন মানসিকতা দিয়েছেন, অর্থ না থাকলেও তার সাধ্য মতো সে আল্লাহ রাস্তায় খরচ করে যায়, ঠিক কিনা? সেও আল্লাহ রাস্তায় তার সাধ্য অনুযায়ী খরচ করে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে মহব্বতের মেয়ে ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই নাম শুনছে কিনা? আল্লাহ নবীর সবচেয়ে মহব্বত, সবচেয়ে প্রিয় ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর বেশি মহব্বত ছিলেন দুইজন নাতি হাসান এবং হোসাইন। বিশ্ব নবী বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবীর মেয়ে এক হিসাবে মেয়ে, আবার বিশ্ব নবীর নাতি আলী বিশ্ব নবীর চাচাতো ভাই, আবার বিশ্ব নবীর মেয়ের জামাই। বিশ্ব নবীর মেয়ে, তাদের সম্পদের অভাব থাকার কথা ছিল নি? জোরে বলেন, অভাব থাকার কথা ছিল নি? কিন্তু ইতিহাস দেখলে দেখা যায় আল্লাহর নবীর সবচেয়ে মহব্বতের ভালোবাসার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে 3 দিন 4 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। হাসান হোসাইন ছটফট করে কাঁদতেছে, খাবার নাই, ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলতেছে না। অথচ বিশ্ব নবীর মেয়ে, আবার তার নাতনি, আবার তার মেয়ের জামাই হাসান হোসাইন চিৎকার করে কাঁদতেছে। আলীর কোনো সম্পদ নাই, আয়েশ হযরতে ফাতেমা যে কি রাখবেন সেটাও ঘরে নাই। হাসান হোসাইনের কান্দা দেখে হযরতে ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমার বিবাহের সময় আমার বাবা সামান্য একটা চাদর দিয়েছে, আপনি তাড়াতাড়ি এই চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে খাবার নিয়ে আসেন। হযরতে ফাতেমা বলতেছেন, আমাদের ঘরে তো 3-4 দিন চলে আগুন জ্বলে না, আমার সন্তানরা কান্নাকাটি করতেছে ক্ষুধার যন্ত্রণায়, তো এখন আর কি দিব আপনাকে বিক্রি করার? আপনি ঘরে আমার বিবাহের সময় যে চাদরটা উপহার দিয়েছেন সেই চাদর বাজারে নিয়ে যান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে চাদরটা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে চাদরটা 6 দিরহামে বিক্রি করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু ক্রয় করতে যাবেন, এমন সময় একজন ভিক্ষুক আইসা বলতেছে, রে আলী, আমি 3 দিন পর্যন্ত খাবার খাই না, আমার ঘরে কিছু নাই, আমার সন্তান কান্না করতেছে, তুমি কি যদি আমাকে কিছু দাও তাহলে আমিও আমার সন্তানকে খাবার কিনে খাওয়াবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম থেকে তাকে 1 দিরহাম দিয়া দিলেন। এদিক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে নিয়ে বুকের ভিতরে সন্তানদের সান্ত্বনা দিতেছে, রে সন্তান, তোর বাবা বাজার নিয়ে আসবে, সন্তানরা পথের ধারে তাকায়া রয়েছে কখন খাবার নিয়ে আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গরিব যখন 1 দিরহাম দিয়া দিলেন, আবার আরেক ফকির এসে এরকম বলতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা ভুলে তিনি একে একে 6 দিরহাম সব কিছু তিনি খরচ করে দিলেন আল্লাহর রাস্তায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এদিক দিয়ে হাসান হোসাইন কান্না করতেছে। ফাতেমা কান্না থামানোর জন্য চেষ্টা করে। হাসান হোসাইন একবার দৌড় দিয়া বাবার দিকে রওনা হয়, আমার ফিরে আসে হযরতে আলী তো আসতে আসে না। হযরতে আলী আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করে খালি হাতে ফেরত যাইতেছেন। সন্তান বাড়িতে না খাওয়া হযরতে আলী আবার রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে
একজন মানুষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ধরে একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী যখন রওনা হয়ে গেলেন, জিবরাইল বলতেছেন, রে ভাই, আমার এই দুম্বাটা আছে, তুমি এই দুম্বাটা ক্রয় করো। হযরতে আলী বলেন, আমার ঘরে তো খাবার নাই, আবার দুম্বা ক্রয় করব কিভাবে? আমি দুম্বা ক্রয় করতে পারবো না। এই কথা বলে হযরতে আলী রওনা হলেন। পিছন থেকে আবার ওই ব্যক্তি ডাক দিলেন, দাঁড়াও দাঁড়াও, তুমি এই দুম্বাটা আমার কাছ থেকে 100 দিরহামে ক্রয় করো, তবে শর্ত হইল তুমি আবার যখন এটা বিক্রি করে দিবা, বিক্রি করে দিয়ে আমাকে 100 দিরহাম শোধ করে দিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে 100 দিরহামের বিনিময়ে দুম্বাটা ক্রয় করলেন। প্রতিমধ্যে আল্লাহ পাক হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ রূপে পাঠাইয়া দিলেন, যাও যাও বন্ধু আলীর কাছে যাও। ওদিক দিয়া বিশ্ব নবীর নাতিরা কান্না করতেছে খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়। ফাতেমাও কান্না করতেছে, আলী দিক দিয়া কেনাবেচা করতেছে। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই দুম্বাটা 160 দিরহামে ক্রয় করেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম ক্রয় করে তিনি বাজারে চলে গেলেন। খাবার কিনে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হাসান হোসাইন বাবার জন্য পাগল হয়ে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার কিনে বাড়ি গেলেন। সমস্ত ঘটনা ফাতেমার কাছে খুলে খুলে বর্ণনা করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার কাছে, যেহেতু বিশ্বনবী তার পিতা, ফাতেমা দৌড় দিয়া পিতার কাছে গেলেন। পিতার কাছে খুলে আলীর সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ফাতেমা, ওই যে হযরতে আলী থেকে যেই মানুষটা 100 দিরহামে দুম্বা বিক্রি করেছিল, তিনি হলেন হযরতে জিবরাইল। আর যেই মানুষটা তার কাছ থেকে 160 দিরহামে ক্রয় করেছিলেন, তিনি হযরতে মিকাইল। আল্লাহ পাকের রাস্তায় খরচ করার কারণে আল্লাহ পাক 1 টাকার বিনিময়ে তাকে 10 দিরহাম করে দান করেছে। আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে সেই সম্পদ কমে না, বরং সম্পদ বাড়িয়ে দেয় কে? আল্লাহ পাক সম্পদকে বাড়িয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না। এমন এখানে অনেক মানুষ আছেন যাদের পিতা মাতা হারিয়েছেন, যাদের পিতা মাতা কবরের ভিতরে আছে। আজকে বাবাও কবরে, মাও কবরে আছে। এরকম অনেক মানুষ এখানে আছে কিনা জোরে বলেন। এখানে অনেক মানুষ আছেন যার মা বাবা দুজন হারিয়েছেন। তারা আপনাদের জন্য সম্পদ রেখে গেছেন। তারা কবরের ভিতরে শুয়ে আছেন, সম্পদ আপনাদের জন্য রেখে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রে মানুষ, তোমরা তোমাদের জন্য সদকায়ে জারিয়া রেখে যাবা, পিতা মাতার জন্য সদকা জারিয়া রেখে যাবা। এটা হলো পিতা মাতার জন্য সদকায়ে জারিয়ার একটা আমলনামা। কিন্তু আমরা তো কোনো সদকায়ে জারিয়া রাখতে চাই না। সব সম্পদ নিজেও খাই না, দুনিয়ার জন্য রেখে যাই। কিন্তু পিতা মাতার জন্য আমরা কোনো সদকায়ে জারিয়া রাখার জন্য রাখি না। এই জন্য ভালো কাজে, ধর্মীয় কাজে, কোনো মানুষের জন্য অথবা কোনো সামাজিক কর্মকাণ্ডের জন্য নিজেদের জন্য সদকায়ে জারিয়া রেখে যাওয়া দরকার।